রাত পেরিয়ে ভোর হলো, ভোর হওয়ার পরে কিন্তু সকাল গড়িয়ে এলো। এখনও অবস্থান করছেন গতকালকে যে সকল শিক্ষকরা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন তারা কিন্তু এখনও শহীদ মিনারে তারা অবস্থান করছেন। কেউ বা বসে আছেন, আবার কেউ বা ঘুমিয়ে আছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, অনেক শিক্ষকরাই কিন্তু গতকালকে রাত্র হতেই কিন্তু এই শহীদ মিনারে, যেই জাতীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে অবস্থান করছেন। এখানে অনেক শিক্ষকরাই কিন্তু এই নির্ঘুম রাত কাটিয়ে কিন্তু তারা এই জায়গাটিতে বসে আছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু একজন শিক্ষক তিনি কিন্তু তার মাথার নিচে যেই ঘুমানোর জন্য যে একটি বালিশের প্রয়োজন ছিল, সেই বালিশের পরিবর্তে কিন্তু তার মাথার নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ। সেই কাঁধের ব্যাগের উপরেই কিন্তু তিনি তার মাথাটি দিয়ে এখানে রাত্র যাপন করছেন। এই যে একটি কষ্টের মধ্যেই কিন্তু তারা গতকাল হতেই তাদের এই রাত্রটা যাপন করছে। অনেক শিক্ষকদেরকেই যদি আমরা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, অনেক শিক্ষকরাই কিন্তু এখানে সারাত্র বসে আছে। যেমনটি আমাদেরকে জানিয়েছেন অনেক শিক্ষকরা যে তাদের যেই সমস্যার কথাগুলো, যে গতকাল থেকে কিন্তু এই ঢাকা শহরে কিন্তু এই শহীদ মিনার এলাকায় এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটির মধ্যেই কিন্তু এই ঠান্ডা যে ফ্লোর, এই ফ্লোরের মধ্যেই কিন্তু এই শিক্ষকরা এখানে রাত্রি যাপন করছে। তারা জানিয়েছেন আমাদেরকে যে এখানে প্রচণ্ড ঠান্ডা, এবং এই ঠান্ডার মধ্যে এই খোলা আকাশের নিচেই কিন্তু শিক্ষকরা অবস্থান করছে। অনেক শিক্ষক কিন্তু ফজরের নামাজ আদায় করতে গেছে, নামাজ আদায় করেই কিন্তু তারা আবার তাদের যেই নির্ধারিত জায়গা, যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে আসবেন। আমরা ইতিমধ্যে একজন শিক্ষকের কাছে জানতে চাইব যে আসলে গতকালকে যে রাত্রটা আপনারা এখানে অতিবাহিত করলেন, আসলে এই যে রাত্রটা আপনাদের কাছে কেমন যদি একটু বলতেন। তো বিষাদের রাত, এইরকম উন্মুক্ত পরিবেশে তো আমরা কখনো রাত্রি যাপন করি না। তো ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে এমপিভুক্ত শিক্ষকদের ন্যূনতম 20% বাড়ি ভাড়া দিয়ে ও 1500 টাকা মেডিকেল ভাতা দিয়ে আমাদের ক্লাসে ফিরে নেবে। এই হলো আমার অনুরোধ। আমরা অত্যন্ত কষ্টে আছি, পরিবারের আসামি হয়ে দাঁড়িয়েছি। আমার ছেলে মেয়ে নিজের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তার সাথে খাপ খেয়ে আমরা চলতে পারছি না। ন্যূনতম চাহিদাটা আমাদের পূরণ করেন, এই আবেদন রাখছি। গতকালকে রাত্রে যে এখানে অবস্থান করলেন, এই রাত্রটা কেমন কাটলো যদি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বলতেন। এক মুহূর্তের জন্য আমরা ঘুমাতে পারি নাই। সারাটা দিন গতকালের 10:30টার পর থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান করছিলাম। অবস্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে জলকামানের নির্যাতনের মধ্য দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আবার এই যে শহীদ মিনারে আমরা অবস্থান নিয়েছি। একে হলো যে সারাদিন পরিশ্রম, দাঁড়িয়ে থাকা, খাবারের অভাব, পানির অভাব, প্রস্রাব পায়খানার অভাব, নানান অভাবের মধ্য দিয়ে ঘামলা শরীর নিয়ে এখানে অবস্থান করছি। এখানে আমরা ঘুমাতে পারি নাই, অনেক কষ্টে আছি আমরা, আর এখানে থাকার ইচ্ছা পোষণ করছি না। তো আপনাদের শুভবুদ্ধির ন্যূনতম যদি মানবতা থাকে, তাহলে আমাদের বিষয়টা একটু দেখবেন, দেখে আমাদেরকে ক্লাসে ফিরে দেবেন, এই আহ্বান রাখছি। ইতিমধ্যে কিন্তু আমরা একজন শিক্ষকের সাথে কথা বললাম। তিনি কিন্তু তার যেই বাস্তব যে গতকালকের যে চিত্রটা, এই রাত্র যে যাপন করেছে এই শহীদ মিনারে, সেই রাত্রর কথাটাই কিন্তু তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু দেখছি অনেক শিক্ষকরাই কিন্তু এখানে এসেছে এবং নির্ঘুম রাত্র কাটিয়েছে তারা কিন্তু, আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাবার চেষ্টা করি, ইতিমধ্যে আরেকজন শিক্ষক কিন্তু তার মাথার নিচে বালিশের পরিবর্তে কিন্তু একটি ব্যাগ রেখেই কিন্তু তার উপরে শুয়েছে। এবং অনেক শিক্ষকরাই বলেছিলেন যে আসলে আমাদের মাথার নিচে যে একটি বালিশ অথবা কিছু রাখবো, সেই ব্যবস্থাটাও নেই। এই বালিশের পরিবর্তে তারা কিন্তু এই পায়ের যে জুতো, এই জুতো
কাগজে মুড়িয়ে কিন্তু সেটি মাথার মধ্যে রেখেছে, সেই বিষয়টিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ইতিমধ্যে আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো যে আসলে যে এই যে এমন একটি রাত্র অতিবাহিত করলেন শহীদ মিনারে, সেই বিষয়টা যদি একটু বলতেন, আসলে কেমন কাটলো গতকাল থেকে আজকের এই দিনটি আপনাদের কাছে? গতকাল থেকে আজকের দিনটি আমাদের অনেক বেশি কষ্টের কেটেছে। একদিকে মশার কামড়, অন্যদিকে পরিবেশগত অনেক ধরনের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, রাত্রে ঘুম হয় নাই, এবং আমাদের শিক্ষকদের যে আহাজারি, যে হতাশা এবং যে কষ্ট, সেটা বলার কোনো অবকাশ নাই। এবং আমাদের কুয়াশা, অন্যদের খোলা আকাশের নিচে অবস্থান, যেটা আপনি যে প্রশ্ন করেছেন, কষ্ট কেমন, কষ্টের কোনো শেষ নাই, অনেক কষ্ট হয়েছে আমাদের। এবং একই সাথে সাথে এখন যে সমস্ত শিক্ষক, অনেক শিক্ষক আছে এখন টাকা পয়সাও নাই, যা নিয়ে এসেছে তাও শেষ। এই কষ্টের মাঝে আমরা গতকালকে আমাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমাদের শিক্ষকদের উপরে আঘাত করা হয়েছে, আহত করা হয়েছে, এবং অনেকে যদিও পরে ছেড়ে দিয়েছেন, অ্যারেস্ট করেছেন এবং পরবর্তী ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের এই যে অপমানজনক অবস্থায় আমরা এটা কখনো মেনে নিতে পারি না। অতএব আমাদের অনতিবিলম্বে আমি সরকার বাহাদুরকে বলবো যে আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমরা যেন আমাদের ক্লাস ফিরে যেতে পারি। যে আসলে আমরা দেখতে পেলাম যে এখানে আসলে বিছাবার মতো কোনো জায়গা নেই, মানে কোনো কিছু নেই। আমরা আপনাদেরকে যদি একটু দেখে, আপনারা দেখতে পাচ্ছি যে এখানে পলিথিনের মধ্যেই কিন্তু আপনারা আসলে গতকালকে রাত্র যাপন করেছিলেন। কেমন কাটছে এই পলিথিনের মধ্যে থেকে একটু যদি একটু বলতেন? আমরা পলিথিনের নির্ভয়, আমরা তো কি করবো, আমরা কোথায় থাকবো? পলিথিন তো ছিল যেটা, সেটাও কিন্তু আসলে ময়লাযুক্ত পলিথিন, এখন নির্ভয় আমরা রাত্রি যাপন করতেও আমাদের যেহেতু এখানে হবে, সেজন্য আমরা নির্ভয় হয়ে এটা অনেক কষ্ট হয়েছে। এর কষ্টের মাঝে আমরা বাধ্য হয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু ইতিমধ্যে আরও কিছু শিক্ষকদের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের এই গতকালকের যে বিষাদময় যে একটি রাত্র, সেই রাত্রর এটা বর্ণনাই কিন্তু তারা ইতিমধ্যে করেছেন। এখানেও কিন্তু অনেক শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন, কেউ দাঁড়িয়ে রয়েছে এবং কেউ বসে আছে এবং কেউ শুয়ে রয়েছে। অনেক শিক্ষকরাই জানিয়েছেন যে গতকালকে রাত্র হতে এখন পর্যন্ত কোথাও যে তাদের যে প্রাকৃতিক যেই ডাকে তারা সাড়া দেয়, সেই সাড়া দেওয়ার জায়গাটাও এখানে নেই। এই খোলা জায়গার মধ্যেই কিন্তু তারা অবস্থান করছে। কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কয়েকজন শিক্ষক কিন্তু আমাদেরকে এই বিষয়টি জানিয়েছে যে আসলে এখানে খোলা আকাশের নিচে থাকা কতটা যে কষ্টকর, তা একমাত্র যে সকল শিক্ষকরা এখানে রাত্রি যাপন করেছে তারাই একমাত্র তার সাক্ষী। আমরা যদি আপনাদেরকে আরেকটু একটি বিষয়ে যদি আপনাদের লক্ষ্য করে, যে একজন শিক্ষকের যেখানে থাকার কথা, সেই শিক্ষক কিন্তু সেখানে থাকতে পারেনি। এখানে দেখতে পাচ্ছেন যে পথ শিশুরা শুয়ে আছে, সেই পথ শিশুদের সাথেই কিন্তু এই শিক্ষকরা তাদের রাত্রি যাপন করেছেন। সেই বিষয়টিও কিন্তু আমরা আপনাদের একটু দেখাবার চেষ্টা করলাম। এখানে রয়েছে কিছু পথ শিশু, ঠিক তার পাশেই কিন্তু এই একই পলিথিনের নিচেই কিন্তু এখানে অবস্থান করছেন এই শিক্ষকরা। যেই নোংরা পলিথিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পলিথিনের মধ্যেই কিন্তু রাত্রি যাপন করেছেন যে গতকালকের যে আন্দোলনকারী শিক্ষকরা। ঠিক অপর দিকে কিন্তু পথ শিশুরাও সেই পলিথিনের মধ্যেই শুয়ে আছে। গতকালকে রাত্র হতে এখন পর্যন্ত কিন্তু অনেক শিক্ষকরাই নির্ঘুমভাবে রাত কাটিয়েছে। ইতিমধ্যে আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো যে আসলে যদি গতকাল থেকে এই পর্যন্ত কি কি ধরনের অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন একটি রাতে, সেই বিষয়টি যদি একটু বলতেন। ধন্যবাদ দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে, যে আমাদের এই শিক্ষকদের এই আন্দোলনকে জাতির সামনে তুলে ধরার জন্য। আপনারা দেখেছেন আমরা গতকালকের সারা বাংলাদেশ থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের একটাই দাবি ছিল শিক্ষকদের 20% বাড়ি ভাড়া। সেই আন্দোলন যখন সরকার আমাদেরকে বিভিন্নভাবে লাঠিসোঁটা এবং লাঠিপেটা এবং আমাদের টিয়ার সেল এবং গ্রেপ্তারের মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে ভণ্ডুল করার চেষ্টা করলো এবং সাউন্ড গ্রেনেড, পরবর্তীতে আমরা শহীদ মিনারের
আমরা এখানে অবস্থান নিলাম এবং শহীদ মিনারে আমাদের সদস্য সচিব আজিজি ভাইয়ের নেতৃত্বে যখন আমরা দেখলাম যে এখানে রাত্রি যাপন করলাম, আমরা একটা বিশাল অভিজ্ঞতা অর্জন করলাম যে আসলে সত্যিকারের আমাদের সাংবাদিক ভাই যেটা বলেছিল যে একজন পথ শিশুর সাথে আমরা এই রাত্রি যাপন আমরা দেখলাম যে আসলে এই মশার কামড় খেয়ে এবং এই খোলা আকাশের নিচে কিভাবে একজন শিক্ষক, জাতির বিবেক, যারা এই জাতিকে শিক্ষা দেয়, এই শিক্ষকের ছেলেরাই আজকের উপদেষ্টা আছে, এই শিক্ষকের ছেলেরা আজকের সচিব আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই চেয়ারে যখন যায় তখন তারা ভুলে যায় অতীতের কথা। আমরা আশা করব এই ইন্টারিয়াম সরকারকে আমাদের এই দাবি মেনে নিন, আমরা ঘরে ফিরে যাই, আমরা পাঠদান শুরু করি এবং আমাদের এই কষ্ট দূর করুন। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি এখন ইতালি সফরে আছে, আমি আশা করব উনি যেন আমাদের এই দাবিটা মেনে নেয়, যেখানেই থাকুক। আমাদের শিক্ষকদের প্রাণের দাবি, আর শিক্ষকরা অবহেলিত, মাত্র 12,500 টাকা বেতন দিয়ে একজন সহকারী শিক্ষক সেই দূর দূরান্ত থেকে এসে তার নিজের খরচ হয় না, কিভাবে তার পরিবারকে সে চালাবে। এই অবহেলিত 54 বছর ধরে আমরা এই অবহেলা এবং বঞ্চনার শিকার। আমরা অনেক সরকার দেখেছি, কিন্তু কোনো সরকারই আমাদের এই চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করেনি। আমাদের এই কষ্টের, আমি পরবর্তী যারা ক্ষমতায় আসবে আমি তাদের প্রতি আহ্বান করছি, আপনারা আমাদের সমস্যাগুলোকে আপনারা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন, জাতীয়করণ সহ। এবং আমি আহ্বান করছি আমাদের শিক্ষক মহোদয়, আপনারা চলে আসুন শহীদ মিনারে। আজকের আমাদের এই আন্দোলন আজকের আবার নতুনভাবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি দাবাগুলো, সেই দাবি দাবাগুলো কিন্তু তুলে ধরছেন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে যদি আরও দেখাবার চেষ্টা করি, এখানে কিন্তু রাত পেরিয়ে কিন্তু সকাল হয়ে যাচ্ছে, ঠিক এখনও কিন্তু এই শিক্ষকরা কিন্তু ঠিক এই শহীদ মিনারে এই জায়গাটিতে অবস্থান করছেন। কেউ বা একটু ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যারা রাত্র যাপন করছে আসলে কিন্তু এখানে রাত্র যাপন করার মতো কোনো অবস্থা নেই। অনেকে বলছে যে আসলে আমরা একজন শিক্ষক হয়ে পথ শিশুদের সাথে আমরা একই জায়গায় আজকে রাত্র যাপন করলাম। আসলে এরকম একটা অভিজ্ঞতা তারা এর আগে কখনো মানে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, এমন বিষয়গুলো শিক্ষকরা কিন্তু জানিয়েছেন। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাবার চেষ্টা করি, এখানে কিন্তু আরেকজন শিক্ষককে দেখতে পাচ্ছেন। সেই শিক্ষক কিন্তু তার পাশেই কিন্তু এখানে যে মশার যে কয়েল, সেই কয়েল জ্বালিয়ে রেখেছে। এখনও কিন্তু রাত হয়ে কিন্তু রাত্র পেরিয়ে সকাল হয়ে গেছে, কিন্তু সেই মশার কয়েল এখনও জ্বলছে। যে এই বিষয়টা যদি বলতেন একজন শিক্ষকের কাছে আমরা জানবো, আসলে কেমন কাটলো গতকাল রাত্রটি? আমাদের গতকাল রাত্রে খুবই কষ্টের কাটছে। আমরা রাত্রির এমপিভুক্ত শিক্ষকরা যে নানা রকম বঞ্চিত, যে বাড়ি ভাড়া পায় না এবং মেডিকেল ভাতা পায় না। এই বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সরকার দেওয়ার জন্য বলছে, কিন্তু আমাদের সাথে পোষণা করছে, আমাদেরকে প্রজ্ঞাপন দিলেই আমরা চলে যাব। এই বাড়ি ভাড়া 20% বাড়ি ভাড়া কমছে এবং মেডিকেল ভাতা 1,000 টাকা, এই প্রজ্ঞাপনটা দিলেই আমরা চলে যাব। এটাই সরকার দিবে বলছে, আমাদেরকে দেয় না, সরকার পোষণা করছে। এই জন্যই আমরা মূলত এই দাবির জন্য আমরা এখানে অবস্থান করছি। এই যে পথ শিশুরা যে আপনাদের পাশেই দেখলাম, তারাও কিন্তু আপনাদের সাথে ঘুমিয়ে রয়েছে। আসলে যে পথ শিশুদের সাথে একটি রাত্র অতিবাহিত করলেন, কেমন কাটলো এই রাত্রটি যদি একটু বলতেন? আসলে তো এই রাত্রটা খুবই কষ্টের, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। তারপরে আমাদের রুজি রোজগার এবং জাতির ভবিষ্যতের জন্য, এমপিভুক্ত শিক্ষার মান উন্নয়নের জন্য, ভবিষ্যতে জাতির মেধাবী শিক্ষকরা এই শিক্ষকতা পেশায় আসে, এই জন্যই আমরা এই অবস্থান করতেছি। তার কারণ মেধাবী শিক্ষকরা এই শিক্ষায় আসতেছে না এই জন্য যে এখানে 12,500 টাকা বেতন দিয়া তারা কিভাবে চলবে, এই জন্য তারা এখানে আসতেছে না। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নের দিকে বাধাগ্রস্ত হতে যাচ্ছে এবং শিক্ষার দিকে মানুষ অনাগ্রহ প্রকাশ করছে, যাতে জাতি ধ্বংস হওয়ার একটা পায়তারা চলছে। এই জন্য আমরা মূলত জাতির উন্নয়নের লক্ষ্যে, এই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা এই অবস্থান ধর্মঘট করছি।
কারণ যে জাতি যত উন্নত, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আজকে শিক্ষার মান ধ্বংস করার জন্য কিছু কৌচক্রী মহল এই আমাদেরকে এইভাবে নাজেহাল করে রাখছে। মাত্র 500 টাকা মেডিকেল ভাতায় 1000 টাকা বাড়ি ভাড়া, পৃথিবী বাংলাদেশে কোথাও 1000 টাকা বাড়ি ভাড়ায় পাওয়া যায় না। এই জন্য এখানে আমরা আমাদের অবস্থান 45%ই আমাদের দাবি। তারপরে সরকারের সক্ষমতা অনুসারে 20% দিতে বলছে, আমরা 20%ই মেনে নিচ্ছি। কিন্তু আমাদের সাথে সরকার পোষণা করছে, কিন্তু তার সঠিক প্রজ্ঞাপন দিচ্ছে না। এজন্যই আমাদের এটা অবস্থান ধর্মঘট। আমাদেরকে প্রজ্ঞাপন দিলেই আমরা চলে যাব। ধন্যবাদ আপনাকে। একজন শিক্ষক কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে তাদের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন দিলে কিন্তু তারা নিজ নিজ ঘরে তাদের যেই সন্তান এবং স্ত্রী সন্তান যারা রয়েছে তাদের কাছেই কিন্তু তারা ফিরে যাবে। তারা এমন জায়গায় এই পথ শিশুদের সাথে আসলে যে রাত্রিটা যাপন করছে, এটি একটু স্মরণীয় রাত্র হয়ে তাদের জীবনে থাকবে। তারা তাদের ঘরে ফিরতে চায়, তারা তাদের সন্তানের কাছে ফিরে যেতে চায়। সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছিল। এই ছিল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি। মোস্তাফিজুর রহমান মিলন, কালের কণ্ঠ, ঢাকা।